রেলপথে ঢাকায় ফেরা মানুষের খবর নিতে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সবুজ, রেলপথে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখতে পাচ্ছেন? ফিরতি যাত্রা নিয়ে যাত্রীদের কোনো রকম অভিযোগ রয়েছে কিনা জানাবেন। নুজহাত, আমি প্রায় দুপুর থেকে বিকেল পর্যন্ত এখন পর্যন্ত আছি এখানে কমলাপুর রেল স্টেশনে। কিন্তু আমি যতগুলো ট্রেনে এসে দেখেছি ওই অর্থে আসলে ঈদের যে বাড়তি চাপ সেই চাপটি আমি লক্ষ্য করিনি। এখানে যারা দূরপাল্লার যাত্রী আছে, যারা ট্রেনে আসছে, তারা বলছে যে অনেকটা স্বস্তিতেই তারা বাড়ি ফিরছেন। কিছু ক্ষেত্রে ভিড় হয়েছে, বিলম্ব হয়েছে ট্রেনে, কিন্তু সেটা খুব বেশি নয়। কোনো ক্ষেত্রে 1 ঘন্টা বা আধা ঘন্টা, কিছু কিছু ট্রেন 2 ঘন্টা বিলম্ব হয়েছে। কিন্তু আমি যাত্রীদের মুখে আসলে আনন্দের ছাপ দেখেছি। তারা ঈদে যে তাদের পরিবারের সাথে ঈদ করেছে, তাতে তারা আসলে আনন্দের ছাপ দেখেছে এবং তাদের মধ্যে এত দূর থেকে জার্নি করে আসার যে ক্লান্তি, সেই ক্লান্তি আসলে আমি পাইনি, কারণ তারা পরিবার কাছ থেকে এসেছে। তো এছাড়া আমি কিন্তু ঢাকা ছেড়ে যেতেও যাত্রীদের দেখতে পাচ্ছি। তারা কিন্তু অনেকে বলছে যে তারা ঈদের আগে যে অতিরিক্ত চাপ থাকে, সেই চাপ সামলাতে তারা আসলে ওই সময় যেতে পারেনি বা অনেকে টিকিট পায়নি। আবার অনেকে ঢাকায় একটা পরিবার আছে, আবার গ্রামে আরেকটা পরিবার আছে। ঢাকায় ধরা যাক যে তার নিজের বাড়িতে ঈদ করেছে, আবার বাপের বাড়িতে যাচ্ছে। এই ধরনের মানুষজন এখনো ঢাকা ছেড়ে যাচ্ছে ঈদ করার জন্য, ঈদের আনন্দ ভাগাভাগি করে দেওয়ার জন্য। এই ছিল কমলাপুরের অবস্থা। তবে ওই অর্থে অতিরিক্ত চাপ নেই, কারণ অনেক দীর্ঘ ছুটি ছিল। আজকে থেকে অফিস খুলেছে, কালকেও খুলবে হয়তো। এইভাবে যাত্রীগুলো বন্টন হয়ে যাওয়ার কারণে আসলে যাত্রীদের অতিরিক্ত চাপ নেই। নুজাত। দর্শক, আমরা শুনছিলাম রেলপথে ঢাকায় ফেরা মানুষের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, ধন্যবাদ আপনাকে।